আপনার বাড়ি হতে আপনি বের হতে পারছেন না, আপনার বাড়ির সামনে এরকম একটি রাস্তা আছে, কিন্তু সেটি আপনার প্রতিবেশীর রাস্তা। এখন আপনার প্রতিবেশী আপনার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য সেই রাস্তাটি বন্ধ করে দিয়েছে, বা যে কোনো কারণে আপনাকে আপনার বাড়ির সামনে রাস্তা দিয়ে সে বের হতে দিচ্ছে না। এমন অবস্থায় দেখা গেছে যে আপনার এই রাস্তা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। এই রাস্তা দিয়ে আপনি প্রতিদিনের দৈনন্দিন কাজে আপনি বের হন, আপনার সন্তানেরা স্কুলে যায়, আপনি ব্যবসায়িক কাজে আপনার বাহিরে যাওয়া আসা করেন, এই রাস্তা দিয়ে আপনি মেইন রোডে যাওয়া আসা করেন। এখন প্রতিবেশী যদি আপনার এই মেইন রাস্তাটি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আর আপনার ঘর থেকে বের হওয়ার কোনো রাস্তাই রইল না। এমত অবস্থায় কি করবেন? মূলত এই বিষয় নিয়ে আজকের এই পর্ব, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা অনেকেই জানে না, তাই ভিডিওটি শেয়ার করে রেখে দিন আপনার টাইমলাইনে। প্রিয় দর্শক, এই সমস্যায় পড়ে গেলে আপনারা অনেকেই থানা পুলিশ করতে চান, কিন্তু আসল কথা হলো এই সমস্যাটা থানা পুলিশের কাজ নয়। আপনার রাস্তা যদি কেউ বন্ধ করে দেয় বা আপনার জমি যদি অন্য কেউ নিয়ে যায়, তাহলে পুলিশ এখানে এসে কোনো সমাধান আপনার করবে না। কিন্তু অনেক সময় দেখা যায় পুলিশেরাও এই বিষয়ে ইন্টারফেয়ার করে। তার কারণ দেখা গেছে কোনো ফৌজদারি অপরাধ যদি সংগঠিত হয়ে যায়, সেটিকে থামানোর জন্যই কিন্তু তারা দুই পার্টিকে থানায় ডেকে সেটি সমাধানের চেষ্টা করেন। এটি তাদের মানবিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু এটি মূল সমস্যার সমাধান নয়। আজকের এই পর্বে আমি আপনাদেরকে তিনটি পদ্ধতির কথা বলবো। এই তিনটি পদ্ধতি অনুসরণ করে আপনার বাড়ির সামনের রাস্তা যদি আপনার প্রতিবেশী বন্ধ করে দেয়, সেটি তার মালিকানাধীনও যদি হয়, তাহলে আপনি আপনার বাড়ির সামনের রাস্তাটি ফিরে পাবেন, আপনি সেই রাস্তা দিয়ে চলাচল করতে পারবেন। তাহলে আসুন জানি কি সেই তিনটি পদ্ধতি। প্রিয় দর্শক, এই সমস্যায় যদি আপনি পড়ে যান, তাহলে আপনার প্রথমত যে কাজটি করতে হবে সেটি হলো স্থানীয় বিচার সালিশের মাধ্যমে এই সমস্যাটির সমাধান করতে হবে। আপনার এলাকার যে ময়মুরব্বী আছে বা যারা বিচারী বা যারা মাতব্বর আছে, তাদের মাধ্যমে আপোষে এই সমস্যাটার সমাধান করা যায় কিনা সেটির আপনাকে চেষ্টা করতে হবে। এই পদ্ধতিতে যদি আপনার কাজ না হয়, তাহলে আপনার গ্রাম্য আদালতে বিচার করতে হবে। গ্রাম্য আদালতটা কি? গ্রাম্য আদালত ইউনিয়ন অফিস বা ইউনিয়ন অফিসের চেয়ারম্যান। ইউনিয়ন অফিসের চেয়ারম্যানের বরাবর আপনাকে একটি অভিযোগ দায়ের করতে হবে, এবং উক্ত অভিযোগে অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে যে আপনার বাড়ি থেকে বের হওয়ার জন্য আর কোনো রাস্তা নেই, এটিই আপনার একমাত্র রাস্তা। এই রাস্তা দিয়ে আপনি প্রত্যেকদিন আপনার দৈনন্দিন কাজে যাতায়াত করেন, আপনার সন্তানেরা স্কুলে পড়ালেখা করতে যায়, আপনি ব্যবসায়িক কাজে যান, এই রাস্তা দিয়ে আপনাকে মেইন সড়কে উঠতে হয়। আপনার অভিযোগটি পাওয়ার পরে চেয়ারম্যান দুই পক্ষকে ডেকে সেটি সুরাহা করার চেষ্টা করবেন। আর তাতেও যদি আপনার সমাধান না হয়, তাহলে সর্বশেষ আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো প্রথম শ্রেণীর জেলা ম্যাজিস্ট্রেটের নিকট ফৌজদারি আইনের 133 ধারায় আপনাকে একটি অভিযোগপত্র দায়ের করতে হবে। উক্ত অভিযোগটি পাওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট আপনার এলাকার দায়িত্বপ্রাপ্ত থানা কর্মকর্তা অথবা এসিলেন্টকে দায়িত্ব দিবেন যে তদন্ত করবেন তারা আপনার সরজমিনে গিয়ে, যে আপনার বাড়ি থেকে বের হওয়ার জন্য আর কোনো রাস্তা আছে কিনা, এটাই আপনার একমাত্র রাস্তা কিনা, কত বছর ধরে এই রাস্তা দিয়ে আপনি চলাচল করতেছেন। পাড়া প্রতিবেশী সবার সাথে কথা বলে তারা যদি সন্তুষ্ট হন, তাহলে আপনার পক্ষে একটি রিপোর্ট তৈরি করে সেটি জেলা ম্যাজিস্ট্রেটের নিকট তারা দায়ের করবেন। পরবর্তীতে জেলা ম্যাজিস্ট্রেট সকল তথ্য প্রমাণাদির ভিত্তিতে আপনার সমস্যাটির সুরাহা করে দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। প্রিয় দর্শক, আর আপনারা যারা জমি জমা সংক্রান্ত সমস্যায় ভুগছেন, নিজের জমি নিজে পরিমাপ করতে পারতেছেন না, বা জমির কাগজপত্র সম্পর্কে একদম বেসিক কোনো ধারণা নেই, তাদের জন্য কিন্তু আমি সাবের চৌধুরী নিয়ে এসেছি একটি বেসিক অনলাইন ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্স। উক্ত কোর্সে ভর্তি হতে হলে আজই যোগাযোগ করুন 01601735157 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে। আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের লাইভ ক্লাসে। আসসালামু আলাইকুম।